ফ্লাইট 76 ধ্বংস হওয়ার পর বাঁচার আশায় পাশের জঙ্গলকেই আশ্রয় কেন্দ্র হিসেবে বেছে নেয়। কিন্তু তারা জানতো না এই জঙ্গল কতটা ভয়ঙ্কর আর কতটা নিষ্ঠুর। এখানে একবার প্রবেশ করলে জীবিত মানুষ আর মানুষ থাকে না। কিছু সময়ের মধ্যেই সে ফিরে আসে শুধু এক টুকরো কঙ্কাল হয়ে। তারা কি পারবে জঙ্গলের ত্রিমুখী আক্রমণ থেকে বেঁচে ফিরে আসতে, নাকি এখানেই চিরতরে শেষ হয়ে যাবে? একটি ফ্লাইট আকাশে উড়ন্ত অবস্থায় অসংখ্য যাত্রী নিয়ে মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের মধ্যে ভেঙে পড়ে। যেখানে গর্ভবতী মহিলা সহ আরও অনেক যাত্রী ছিল। আর সেই ভয়ঙ্কর দুর্ঘটনার পর বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী সাগরের কিনারে আশ্রয় নেয়। কিন্তু তারা এমন অবস্থার মধ্যে রয়েছে যেখানে জীবিত থেকেও যেন মৃত্যুবরণ করাটাই অনেক ভালো। এই মুমূর্ষু অবস্থায় প্রাণ বাঁচানোর আশায় কয়েকজন মিলে জঙ্গলের ভেতর আশ্রয় কেন্দ্র খুঁজতে বের হয়। অনেক চেষ্টার পর হঠাৎ তাদের চোখের সামনে পড়ে কয়েকটি ছোট ঘর। এই ঘর থেকেই জঙ্গলের ভয়ঙ্কর রূপ জানতে পেরে সবাই দৌড়ে আবার সমুদ্রের তীরে আসার আগেই সেখানে ঘটে যায় এক ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা। ভয়ঙ্কর দানবাকৃতির কুমির তাদেরকে শুধু আক্রমণ করে না, নিমিষের মধ্যেই খেয়ে ফেলে। আর আহত অবস্থায় যারা এই তীরে ছিল তাদেরকেও ছাড় দেয় নাই। তারা সেখানে উপস্থিত হয়ে সবাই অবাক হয়ে যায়, এখানে মৃত মানুষের লাশ, আর আহত মানুষগুলো কোথায় গেল? যেন তারা চমকে গিয়ে থমকে দাঁড়ায়। যারা কোনো রকমে জীবন বাঁচানোর জন্য জঙ্গলের মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, কিন্তু সেখানে যেন কোনো শান্তি নেই। ভয়ঙ্কর কুমির তাদের পিছু ছাড়তে কোনোভাবেই রাজি নয়। সমুদ্রের তীরে তাদেরকে না পেয়ে কুমিরটি জঙ্গলে সবাইকে খুঁজতে থাকে। একসময় বাকি তিনজন একসাথে একে অপরকে দেখতে পায়। কিন্তু অদ্ভুত বিষয়, সেখানে পৌঁছানো মাত্রই একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। অনেকক্ষণ ধৈর্য ধরে শোনার পর তারা বুঝতে পারে এটা জঙ্গলের কোনো বিশাল আকৃতির দানব হতে পারে। মুহূর্তের মধ্যেই বিশাল হিংস্র প্রাণীটি তাদের সামনে এসে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। এই অবস্থায় সে তাদের একজনকে সেখানেই খেয়ে ফেলে, আর বাকি সবাই জীবন বাঁচানোর জন্য দৌড়ে পালিয়ে যায়। অতঃপর সবাই এক জায়গায় একত্র হয়ে যুক্তি করতে থাকে এই ভয়ঙ্কর দানবের হাত থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়। অনেক চিন্তা ভাবনার পর অবশেষে তারা রাতের সময় পার করার জন্য জঙ্গলের মাঝখানে অবস্থিত একটি ঘরের ভেতর আশ্রয় নেয়। কথার খুনসুটির মাঝখানেই যেন তাদের খাবারের সময় কেটে যায়। সবাই যখন জোড়া বেঁধে চলে যায়, হঠাৎ করেই তাদের দুজনের মাঝখানে উপর থেকে একটি মানুষের কঙ্কাল এসে পড়ে। এই কঙ্কাল দেখে তারা বুঝতে পারে এটা কোনো কুমিরের আক্রমণ হতে পারে না। জঙ্গলের ভেতরে নিশ্চয়ই লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর প্রাণী। এবং ঘরের চারপাশে পড়ে রয়েছে এক ধরনের আঠালো তরল পদার্থ। ঘর থেকে বের হতেই দেখা যায় চারদিকে ঘন কুয়াশায় ঢাকা অন্ধকার, আর চারপাশে মাকড়সার জাল ছড়িয়ে আছে, যেন সবাই জেলখানায় আবদ্ধ। এই ভয়ঙ্কর আকৃতির মাকড়সা দেখে সবাই ভয় পেয়ে যায়। এখন চিন্তা একটাই, এই ঘর থেকে বের হতে হবে। সাহস করে সবাই ঘর থেকে বের হয়, কিন্তু মাকড়সার বেড়াজাল অতিক্রম করার জন্য কেহ অগ্রসর হয় না। যে যায় সে আটকা পড়ে যায়। এই মাকড়সাগুলো প্রথমে তার মুখ থেকে আঠালো পদার্থ বের করে তারপরে শত্রুকে আক্রমণ করে মেরে ফেলে। সেখান থেকে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। একপাশে ভয়ঙ্কর কুমির দাঁড়িয়ে আছে, আর নতুন করে আক্রমণ করতে জঙ্গলের ভয়ঙ্কর মাকড়সাও যুক্ত হয়েছে। জঙ্গলের যে প্রান্তে তারা আশ্রয় নেয় সেখানে মাকড়সা উপস্থিত হয়। এই প্রাণীগুলোকে ধ্বংস করার জন্য দুজন রয়ে যায়, আর বাকি সবাই পালিয়ে যায়, যেন মাকড়সা ধ্বংস করার আগেই নিজেরাই আক্রমণে ধ্বংস হয়ে যায়। বেঁচে থাকার কোনো উপায় নেই। অবশেষে ডিনামাইট ব্যবহার করে সেখান থেকে পালিয়ে আসে। অন্য পাশ দিয়ে জঙ্গলের হিংস্র কুমির কোনো অংশে থেমে নেই। মাকড়সার আক্রমণ থেকে পালিয়ে তারা আবারও সেই ভয়ঙ্কর কুমিরের থাবার মধ্যে পড়ে যায়। অবশেষে ভাগ্যের গুণে তারা জঙ্গলের মধ্যে একটি বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। সেখান থেকে একটি টেলিফোন
এবং নানা সরঞ্জাম উদ্ধার করে, যা তাদের এই জঙ্গলে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। সবচেয়ে বড় কথা হলো তারা টেলিফোনের মাধ্যমে সাহায্যকারী দলের সাথে যোগাযোগ করতে পারে। এখন তাদের মনে একটাই চ্যালেঞ্জ, এই জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের অত্যাচার থেকে বাঁচতে হলে এই দ্বীপ পাড়ি দিতে হবে। পাড়ি দেওয়ার জন্য তারা ছোট একটি ভেলা তৈরি করে। এই ভেলার উপরে গর্ভবতী মেয়েটিকে বসানো হয়, আর বাকি সবাই সাঁতার কেটে সামনে অগ্রসর হতে থাকে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, পানিতে নামার পর দূর প্রান্ত থেকে কুমিরগুলো তাদের শিকার করার জন্য ভয়ঙ্করভাবে তেড়ে আসে। অনেক আপ্রাণ চেষ্টা করে সবাই প্রায় কিনারায় পৌঁছে গেলেও গর্ভবতী মেয়েটির সহকারী কুমিরের থাবা থেকে কোনোভাবেই রক্ষা পায় নাই। বাঁচার জন্য গুলি করলে গুলি যেন সে কোনো তোয়াক্কাই করে না। পরে সবাইকে থাবা দিয়ে নিয়ে যায় জঙ্গলের ভেতরে। কিন্তু এখানে ছোট্ট একটি শিক্ষা রয়েছে মানুষের জন্য। কুমিরের হাত থেকে মেয়েটি তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সুযোগ বুঝে ছেলেটি আবার তাকে কুমিরের সামনে ফেলে দেয়, সুযোগের সঠিক ব্যবহার করে। অবশেষে তার বাবা যখন কুমিরকে লক্ষ্য করে গুলি করে, এই মুহূর্তে কুমির সেখান থেকে সরে যায়। যখন রাত্র হয়ে যায়, সবাই কুমিরকে ধ্বংস করার জন্য একত্র হয়, কিন্তু দেখা যায় নিমিষের মধ্যেই কুমির একজনকে অদৃশ্য করে শুধু কঙ্কাল রেখে দেয়। তখন ভয়ে সবাই চিন্তিত হয়ে পড়ে, এটা কি কুমিরের আক্রমণ নাকি আগের সেই ভয়ঙ্কর মাকড়সার কাজ? চারদিকে শুধু কঙ্কাল ছাড়া আর কিছুই দেখা যায় না। অনেক চিন্তা ও সাহসিকতার পর একজন বাবা তার মেয়েকে খুঁজে পায়। পরে কুমিরের সাথে তার একাই অনেকক্ষণ যুদ্ধ হয়, কিন্তু কোনোভাবেই কুমিরকে শেষ করতে পারে না। তার সব চেষ্টাই যেন ব্যর্থ হয়। পরে আরেকজন এসে কৌশলে ডিনামাইটের বিস্ফোরণ ঘটিয়ে কুমিরটাকে সেখানেই চিরদিনের মতো শেষ করে দেয়। ধন্যবাদ সবাইকে।